আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। বলতে না বলতে আবার দেখা হয়ে গেল। আসলে তোমাদের আমি দেখতে পাচ্ছি না, তোমরা আমাকে দেখতে পাচ্ছ। ইনশাআল্লাহ একদিন সবার সাথে দেখা হবে। সো আজকে হচ্ছে দ্বিতীয় পর্ব। আমরা গতকালকে যা পড়েছি আশা করি তোমরা সবাই পাশে প্র্যাকটিস করেছো। সো আজকে আরেকটু সামনে আগাবো। সংযোগ সেট দিয়ে শুরু করব। তারপর আস্তে, আস্তে ছেদচ্ছেদ, সেটের অন্থর এগুলো জানবো। সো শুরু করা যাক। সংযোগ সেট। তো সংযোগ মানে হচ্ছে কোনো একটা জিনিসের সাথে কানেক্ট করা। আচ্ছা, কোনো একটা জিনিসের সাথে যখন অন্য একটা জিনিস কানেক্ট করে তখন কিন্তু বেড়ে যায়। এখানেও কিন্তু ঠিক সেম কিছু হবে। সো সংযোগ সেট, এই সংযোগ সেটের চিহ্ন হচ্ছে এইটা। এখন আমাদের হচ্ছে একটা সেট হচ্ছে এ, উপাদান হচ্ছে 1 and 3। আরেকটা সেট হচ্ছে বি, উপাদান হচ্ছে 2 and 4। এখন আমাকে যদি বলে এই দুটো সেটের সংযোগ করো, হ্যাঁ, তাইলে এমন করে দেওয়া থাকবে এ ইউনিয়ন বি। এখন এটাকে ইউনিয়ন বলে এ ইউনিয়ন বি, বা বাংলায় বললে এ সংযোগ বি। তাইলে আমি কিভাবে লিখবো? একদম সিম্পলি, এই যে শর্টকাটে বিষয়টা পড়ে আসি, আগে আমরা ডিটেলসে দেখি। এই যে এ আছে না, এর উপাদানগুলো বসাবো। তারপরে এই যে ইউনিয়ন চিহ্ন দিব। এই যে বি আছে না, বিটা বসাবো। এখন এই এ সেট আর বি সেটের যে সংযোগ বললো, তার মানে যে উপাদানগুলো আছে সব মিলিয়ে লেখা এবং একটু সাজিয়ে লিখবো। যদি মিলিয়ে লিখি 1 3 আছে, কিন্তু এখানে 2 আছে, তাহলে সাজালে 2টা আগে লিখবো। 2 3 4। আই হোপ তোমরা সবাই বুঝতে পারছো। আমি আরেকটা বুঝাই, তখন তোমরা আরেকটু ভালো মতো বুঝতে পারবা। এখন আমাকে যদি বলে এ ও বি দুইটা সংযোগ করতে, এ ইউনিয়ন বি, তাইলে আমি এখন ডাইরেক্ট করি। দুটা মিল করে লিখলে প্রথমে 1 লিখবো, তারপরে 2 লিখবো, তারপরে 4 লিখবো, তারপরে 5 লিখবো, তারপরে 6 লিখবো, তারপরে 7 লিখবো। এই যে এইভাবে জাস্ট যে উপাদানগুলো আছে দুটা সেটের মধ্যে বা তিনটা সেট হোক, সবগুলা মিলিয়ে একটু সাজিয়ে লেখা। সো এই হচ্ছে সংযোগ সেট। এখন দেখবো হচ্ছে ছেদ সেট। ছেদ সেটের চিহ্ন হচ্ছে এটা। সংযোগ ছেদের চিহ্ন হচ্ছে উপরের দিকে, আর ছেদটা হচ্ছে নিচের দিকে। একটু মনে রাখবা। এখন আমাদের কাছে দুটো সেট দেওয়া আছে। এখন বললো এই দুটো ছেদের ছেদচ্ছেদ, বা ইংলিশে এই ছেদের নাম হচ্ছে এ ইন্টারসেকশন বি। তাইলে বিষয়টা হবে এমন, এ ইন্টারসেকশন বি বা এ ছেদ বি সমান 1 3। এর উপাদানগুলো বসালাম, তারপর চিহ্নটা দিলাম, তারপরে বির উপাদানগুলো বসাবো। এখন এটা অনেক সহজ। দুইটা সেটের মধ্যে যে উপাদানগুলো মিল আছে শুধুমাত্র ওইটাই হবে। এখন আমি দেখি এইখানে আর এইখানে শুধুমাত্র মিল আছে হচ্ছে 3, তাইলে আনসার হচ্ছে 3। আই হোপ তোমরা সবাই বুঝতে পারছো। আমরা এই অঙ্কগুলা সামনে আরো অনেক অনেক করব। সো বিষয়গুলো আস্তে আস্তে দেখবা, অনেক সহজ লাগবে। ঠিক আছে, আরেকটা ছোট্ট বিষয় কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। অনেকে এটা অনেক বেশি ভুল করে। এটা হচ্ছে ফাঁকা সেট। ফাঁকা সেটকে আমরা এইভাবে প্রকাশ করব, এই চিহ্ন বা এই চিহ্ন। ঠিক আছে, কিন্তু অনেকে দেখবা হচ্ছে এরকম করে দুইটা ইউজ করি। এটা এটা কোনোভাবেই হবে না, এটা ভুল। ফাঁকা সেটের চিহ্ন হচ্ছে এটা আর এইটা, এটা মাথায় রাখবা। এখন একটু আগে হচ্ছে শ্যাডো সেট পড়ালাম, তার মধ্যে একটা ছোট্ট বিষয় তোমাদেরকে আমি বলে দিচ্ছি। দেখো, যদি এ ইন্টারসেকশন বি বলে, হ্যাঁ, এ ইন্টারসেকশন বি মানে দুইটা সেটের মধ্যে যে উপাদানগুলো মিল আছে ওইটা। এখন যদি কোনো মিল না থাকে,
এই যে এখানে কোনো মিল নেই, তার মানে এটা কি হবে? ফাঁকা সেট। যদি এমন হয় দুইটা সেটের মধ্যে কোনো মিল না থাকে, তাহলে এই সেটের নাম হচ্ছে নিচ্ছেদ সেট। আমি লিখে দিচ্ছি পাশে। যদি দুইটা সেটের মধ্যে কোনো মিল না থাকে, তাইলে এটা হচ্ছে নিচ্ছেদ সেট। এটা এমসিকিউর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, সবাই একটু মনে রাখবা। এখন সেটের অন্তর দেখি। অন্তর মানে হচ্ছে মেইনলি বিয়োগ করা। এখন সেটের ক্ষেত্রে কেমন হয় একটু দেখি। আচ্ছা, সেটের ক্ষেত্রে লেখা থাকবে হচ্ছে এইভাবে বা এইভাবে। এটাকে আমরা পড়বো হচ্ছে এ বাদ বি। হ্যাঁ, তো এক্ষেত্রে কেমনে বুঝবো কোনটা থেকে কোনটা বিয়োগ? এটা খুব সহজে বোঝা যাচ্ছে, বাট এটা হচ্ছে উপরের অংশটা, এই যে এই চিহ্নটা, উপরের অংশটা যে সেটের সাথে কানেক্ট বা কাছাকাছি থাকবে ওইটা থেকে অন্য সেটটা বিয়োগ। তাইলে এ থেকে বি কি করব? বিয়োগ করব। ঠিক আছে, এখন আমরা একটা ম্যাথ করি, দেখি খুব সহজে বুঝতে পারবো। এই যে আমরা এ আর বি সেটের উপাদানগুলো লিখলাম। এখন আমাকে বলল হচ্ছে এ বাদ বি বের করতে। তাইলে আমি কি করব? প্রথমে নিয়ম অনুসারে এর উপাদানগুলো বসাবো, বাদ বির উপাদানগুলো বসাবো। এই যে এস এর উপাদানগুলো বসালাম, বাদ চিহ্ন দিব, তারপরে বি এর উপাদানগুলো বসাবো, বসালাম। এখন এখানে একটা খুব খুব ছোট্ট ভুল, কিন্তু পুরো অঙ্ক ভুল হয়ে যায়। বিষয়টা হচ্ছে দেখো, এই যে এইটা থেকে এটা বিয়োগ, তার মানে এটা থেকে যেটা বাদ যাবে, বাদ গিয়ে যেটা থাকবে শুধু ওইটাই লিখবো। তো এটা থেকে যেহেতু বাদ দিচ্ছি, কি কি মিল আছে? এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 5 আছে, এখানে 5 আছে। তাইলে যেহেতু এটা থেকে বাদ দিচ্ছি, শুধু এইটার উপাদানটা এখানে বসাবো। তাইলে এখানে শুধুমাত্র আছে হচ্ছে 1। কিন্তু অনেকে কি করে 1ও বসে 2ও বসে, এটা ভুল। সবসময় যেটা থেকে বাদ দিবা ওটার মধ্যে যেটা থাকবে ওইটাই বসাবা। ঠিক আছে, চলো এখন একটা ম্যাথ করি। এই যে আমরা প্রত্যেকদিন অল্প অল্প শিখবো এবং তোমরা খুব সুন্দর করে বাসায় সময় দিয়ে প্র্যাকটিস করবা। একটা সময় এই বিষয়টা তোমাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে, কারণ প্রত্যেকটা মানুষ অল্প অল্প সময় দিয়ে যদি প্রত্যেক দিন নিজেকে গড়ে, একটা সময় সেটা অনেক বড় আকারে প্রতিদান হিসেবে পাবা। সো একটু কষ্ট করো এখন, ইনশাল্লাহ এটা ভালো প্রতিদান পাবা। দেখি অঙ্ক। এই যে 3 গ, তো এখানে হচ্ছে এ সেট দেওয়া আছে, বি সেট দেওয়া আছে, সি সেট দেওয়া আছে। এখন আমাকে বলছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। আচ্ছা, দেখি খুব সহজ অঙ্কটা, জাস্ট একটু মাথায় ক্যাচ আপ করো। আমরা ছোটবেলায় সরল করছি না? সর্বপ্রথম প্রথম ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের কাজ। তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে এইটা, তাহলে এইটার কাজটা আগে করে ফেলি। এই যে বি সেটের উপাদানটা বসাই 1 2 এ, তারপরে চিহ্নটা দিব। সি সেটের উপাদান হচ্ছে 2 এ বি। এখন আমরা কি জানতাম? এ ইন্টারসেকশন বা ছেদ সেট, এটা মানে হচ্ছে যেটা মিল আছে শুধু ওইটা। এখন মিল আছে কি? 1 9 2 মিল আছে, এ মিল আছে। আচ্ছা, এখন আমাদের এই অংশটা শেষ। যেহেতু আমি এইটার মান পাইছি, তাহলে এইটা আর এইটা একসাথে এখন করতে পারি। ঠিক আছে, দেখি। সুতরাং এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল, এই যে এ সেটের মানটা বসাবো এখন 2 3 4, দেন এই চিহ্নটা বসাবো, দেন এই যে পুরাটার মান আমরা পাইছি 2 এ, এটা বসাবো। এখন এটার কাজ কি? এটা হচ্ছে সংযোগ সেট, যা আছে সব মিলিয়ে লেখা। তাহলে এখানে 2 আছে, এখানে 2 আছে, একটা লিখবো 3 4 দেন এ। সো এটা হচ্ছে আনসার। সো আসলে ম্যাথগুলো অনেক সহজ, তোমরা একটু বাসায় প্র্যাকটিস করো। 3 নম্বরে আরো অনেকগুলো ম্যাথ আছে, সব হচ্ছে
এই নিয়মে একটু বাসায় সময় দাও, দেখবা খুব সহজে ম্যাথগুলো পারতেছো। আর নেক্সট দিন আমরা অন্য কিছু নিয়ে, আরও ভালো কিছু নিয়ে, আরও সহজ, কিন্তু একটু সময় লাগবে অবশ্য, কারণ সময় মানুষকে অনেক কিছু শেখায়। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফিজ।